এটিএম কার্ড হারিয়ে গেলে আপনি কি করবেন? হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন দ্য এক্সেপশনাল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার এটিএম কার্ডটি হারিয়ে গেলে আপনি কার্ডটি কীভাবে ডিঅ্যাক্টিভ করবেন সিটিটাচ অ্যাপসের মাধ্যমে। অ্যাট ফার্স্ট আপনারা সিটিটাচ অ্যাপসে লগ ইন করে নেবেন। এরপর ডান পাশে মোর অপশানে ক্লিক করবেন। এখানে আসার পর কার্ড সার্ভিসে ক্লিক করবেন। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ/ডিঅ্যাক্টিভ ডেবিট কার্ড, এখানে ক্লিক করবেন। এরপর প্রথম অপশানে আছে সিলেক্ট কার্ড নাম্বার, এখান থেকে আপনার কার্ডটি সিলেক্ট করবেন। আমার সিটিটাচ অ্যাকাউন্টে 2টি কার্ড অ্যাক্টিভ আছে, এই জন্য আমার এখানে 2টি কার্ড শো করছে, আপনার একটি কার্ড থাকতে পারে। তো আমি প্রথম কার্ডটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি, কার্ডটি সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন কার্ড স্ট্যাটাস ওপেন, অর্থাৎ কার্ডটি এখন চালু আছে। আমি কার্ডটি ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছি। চেঞ্জ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। কার্ডটি আপনার হারিয়ে গেছে নাকি চুরি হয়ে গেছে সে রিজনটা এখানে দিবেন। আমি এখানে দিচ্ছি লস্ট। আপনার যদি কার্ডটি চুরি হয়ে থাকে তাহলে স্টলেন দিবেন, আর যদি কার্ডটি ড্যামেজ হয়ে যেয়ে থাকে অথবা অন্য কোনো কারণ থাকতে পারে তাহলে রেস্ট্রিক্টেড অপশানটি সিলেক্ট করবেন। আমি লস্ট অপশানটি সিলেক্ট করছি। এরপর একটি ওটিপি নিতে হবে SMS বা ইমেলের মাধ্যমে। SMS সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করছি। একটি ওটিপি আসবে মোবাইল নাম্বারে, কনফার্ম অপশানে ক্লিক করবেন। আচ্ছা, ওটিপি আসার পর ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। কার্ড ডিঅ্যাক্টিভেট সাকসেসফুল, ব্যাক টু হোম। আচ্ছা, ইতিমধ্যে একটি মেসেজ চলে এসেছে, মেসেজটি আমরা দেখতে চাই। এখানে দেখুন লেখা আছে, ডিয়ার কাস্টমার, ইউর কার্ড হ্যাজ বিন ব্লকড অ্যাজ পার ইউর রিকোয়েস্ট, ধরো সিটিটাচ, প্লিজ কল এত ডিটেলস। অর্থাৎ এই মুহূর্তে আমাদের কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা লগ ইন করে দেখতে পাবো আমাদের কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। কার্ড ডিঅ্যাক্টিভেট করার জন্য আমাদের রিকোয়েস্টটি এর মধ্যে গ্রান্ট হয়েছে। হয়তো 24 থেকে 72 ঘন্টার মধ্যে আমাদের কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আমরা লগ ইন করলে এখান থেকে আমরা কার্ডটি ডিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ আছে কিনা বুঝতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।